আগের একটা দেখো, আমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। রহমানের জিকির থেকে, কোরআন থেকে যে বিমুখ থাকবে, আল্লাহ তাআলা বলেছেন আমি তার জন্য শয়তানকে তার সাথী বানিয়ে দিব। ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এই শয়তানগুলো তাদেরকে সঠিক পথ থেকে বিরত রাখবে এবং তারা যে পথের উপর চলতে থাকবে সেটাকেই তারা মনে করবে হেদায়েতের পথ। হাত্তা ইজা জাআনা ক্বালা লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন। হাত্তা ইজা জাআনা, যখন সেই আশি, ওই অন্ধ ব্যক্তি, ওই আল্লাহর জিকির থেকে বিমুখ ব্যক্তি যখন আমার কাছে আসবে কিয়ামত দিবসে, বিকরিনিহি, তার সাথী সহকারে, সাথী শয়তান সহকারে, ইয়াউমাল কিয়ামা, ক্বালা লাহু ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাক, তখন সে তার ওই করিন শয়তানকে লক্ষ্য করে বলবে ইয়া লিতাম্বি, তাম্বির জন্য, মানে তখন সে মুতানাব্বে হয়ে গেছে, এটা স্পষ্ট করতেছে। ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন, হায় আমার এবং তোমার মাঝে যদি মাশরিক এবং মাগরিবের মাঝে যে দূরত্ব রয়েছে তা হয়ে যেত। আই মিসলা বু'দি মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ফাবিসাল করিন, তখন সেই বলবে তুমি কত মন্দ করিন সাথী, তোমার কারণে আজকে আমি জাহান্নামী। ফাবিসাল করিন আনতা লি, তুমি আমার জন্য কত মন্দ সাথী। ক্বালা তাআলা, তখন যে সে আফসোস করবে, তার নাদাম হবে আর তার তামান্না হবে, হায় যদি আমার এবং তোমার মাঝে এই দীর্ঘ দূরত্ব হইতো। এই তামান্না এবং তার এই লজ্জিত হওয়া কোনো ফায়দা পৌঁছাবে না, বলাইয়ান তোমাদেরকে ফায়দা পৌঁছাবে না। এই কম এখন আবার আশিন, এই আশিনা, যারা কিনা আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখ ছিল। লাইয়ান ফাক মিয়ানফার ফাইল তামান্নিকুম ওয়া নাদামুকুম, তামান্নি বুঝা গেছে লাইতা, ওটা থেকে লাইতা বাইনি ওয়া বাইনাকা, তোমাদেরকে তোমাদের তামান্না, আকাঙ্ক্ষা এবং তোমাদের লজ্জিত হওয়া, আফসোস, সেগুলা ফায়দা পৌঁছাবে না। আল ইয়াউমা, আজ, ইজ যালামতুম, যখন তোমরা জুলুম করলে। এখন দেখো, কিয়ামত দিবসে তার জুলুম করা নেই, করছে কখন? দুনিয়াতে। কিয়ামত দিবসে তার জুলুমটা কি হয়ে গেছে? প্রকাশ পেয়ে গেছে। ইজ যালামতুম আল ইয়াউম থেকে বদল, আজ তোমাদেরকে ফায়দা পৌঁছাবে না, যখন তোমাদের জুলুম সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। ইজ যালামতুম আই তাবায়্যানা লাকুম যুলমুকুম বিল ইশরাকি ফিদ দুনিয়া, বিল ইশরাকের তালুক জুলমের সাথে। তোমাদের জুলুম দুনিয়াতে শিরিক করার মাধ্যমে তোমাদের যে জুলুম হয়েছিল, এই জুলুমটা আজকে যখন প্রকাশ পেয়ে গেল, আজ কোনো ফায়দা পৌঁছাবে না তোমাদের ওই তামান্নি এবং নাদাম। আন্নাকুম মা কুরানাইকুম ফিল আযাবি মুশতারিকুন, নিশ্চয়ই তোমরা তোমাদের সাথী সহকারে আযাবে মুশতারিক, শরীক, না আযাবে গ্রেফতার হবে। বলেছে ইল্লাতুন বিতাকদিরিল লাম, লামকে মুকাদ্দার ধইরা, এটা ইল্লত আগের কথা। লাইয়ান ফাকুম, এটা লাভের জুমলা, তোমাদেরকে ফায়দা পৌঁছাবে না তোমাদের এই তামান্না, কারণ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে এটা যে তোমরা আযাবের মধ্যে মুশতারিক দিবা। এটা যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আর কোনো ফায়দা হবে না। বলছে ইল্লাতুন বিতাকদিরিল লাম লিআদামিন নাফে, লামকে মুকাদ্দার ধইরা, মানে লিআন্নাকুম, ওই আন্নাকুমের আগে একটা লাম আছে, লিআন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন। এটা কিসের জন্য ইল্লত? ওই লিআদামিন নাফে, আদামে নফা, ওই লাইয়ান ফাক, ওটার জন্য ইল্লত। এরপরে আগের ওই যে ইজ যালামতুম, এটার কথা বলতেছি, ইজ যালামতুম এটা আল ইয়াউম থেকে বদল, ওই ইজ বদলুন মিন আল ইয়াউম। বসো, তোমরা বসো। আফা আনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উমিয়া ওয়া মান কানা ফি দালালিন মুবিন, সুতরাং তুমি কি এ ধরনের অন্ধ যারা এবং বধির যারা, তাদেরকে হেদায়েতের বাণী শোনাইতে পারবা? আফা আনতা, সুতরাং তুমি কি তুসমিউস সুম্মা, বধিরকে শোনাতে পারবে? আও তাহদিল উমিয়া ওয়া মান কানা ফি দালালিন মুবিন, অথবা যারা অন্ধ এবং ওয়া মান কানা ফি দালালিন মুবিন, এবং যে সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত, এই সমস্ত লোকদেরকে তুমি হেদায়েত করতে পারবে? মুবিন বাইয়িনিন, সুস্পষ্ট গোমরাহি। ফাহুম লা ইউমিনুন, সুতরাং তারা, তুমি পারবে না, তারা ঈমান আনবে না। ফাহুম লা ইউমিনুন ফা ইম্মা নাযহাবান্না বিকা, এই সমস্ত লোক যারা কিনা বধির হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, হেদায়েত তাদের ভিতরে ঢুকে না, তো তাদেরকে, এবং যারা কিনা আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা করে
তাদেরকে হয়তো দুনিয়াতে আমি আযাব দিয়ে দেবো, আপনার জীবদ্দশাতেই, অথবা আপনার মৃত্যুর পরে আমি আযাব দেবো। ফাইম্মা নাযহাবান্না বিকা, ফাইম্মার মধ্যে ইনে শর্তিয়া মায়ে জায়েদার সাথে ইদগাম হয়ে গেছে। ইদগাম ও নুনিক ইনি শর্তিয়াতে ফি মাস জায়েদা, তাহলে ইন মা ছিল, মাটা অতিরিক্ত। ফাইন নাযহাবান্না বিকা ফাইন্না মিনহুম মুনতাকিমুন, যদি আমি আপনাকে নিয়ে যাই দুনিয়া থেকে, অর্থাৎ দুনিয়াতে আপনি থাকা অবস্থায় যদি তাদেরকে শাস্তি আমি না দিই, তাহলে মনে রাখেন এটা না যে আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি না দেখানো এই কথার প্রমাণ আছে তাদেরকে শাস্তি দিব না, আমি শাস্তি দিবই, হয়তো দুনিয়াতে দিব অথবা আখিরাতে দিব। ফাইন মা, মা তো অতিরিক্ত, মানে ফাইন নাযহাবান্না বিকা, এখন যদি আমি আপনাকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার সুরটা কি হবে, বিয়ান নমি তাকা ক্বাবলা তাযিমিহিম, তাদেরকে আযাব দেওয়ার আগে আপনাকে মৃত্যু দেওয়া। ফাইন্না মিনহুম মুনতাকিম, এটার অর্থ এটা নয় যে তারা শাস্তিমুক্ত হয়ে গেল, তখন আমি তো অবশ্যই তাদের থেকে আমি প্রতিশোধ নিব, তাদেরকে শাস্তি প্রদান করব। ফিল আখিরা, আখিরাতে, এনে ফিল আখিরা বলছে, অনেক মুফাসসিরিন বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুটোটাই কথা বলছি, দুনিয়া এবং আখিরাতে। আও নুরিয়ান্নাকা, ওই আগেরটার সাথে তাল্লুক না, হয়তো আমি আপনাকে নিয়ে যাব, আপনার নিয়ে যাওয়ার পরে তাদেরকে শাস্তি দিব, অথবা আমি আপনাকে দুনিয়াতে দেখাই দিব। আও নুরিয়ান্নাকা, অথবা আপনাকে দেখিয়ে দিব ফি হায়াতিক, আপনার জীবদ্দশায়। কি দেখাই দিব, আল্লাযী ওয়া'আদনাহুম, আমি তাদেরকে আমি যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, কোন বিষয়ে, মিনাল আযাব, আযাবের বিষয়ে, ওটা আমি আপনাকে দেখাই দিব। আর আমি দুনিয়াতে আপনাকে দেখায় দেওয়া ও তাদেরকে শাস্তি প্রদান করা, সেটার উপর আমি সম্পূর্ণ কাদের সক্ষম। ফাইন্না, কেমন আমি তো আলাইহিম মানে আলা আযাবিহিম মুকতাদিরুন কাদিরুন, তাদেরকে আযাব দিতে সক্ষম। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, অতএব তারা আপনার যে হেদায়েতকে তারা মানে নাই, এটার অর্থ এটা নয় যে আপনি যে হেদায়েত নিয়ে আসছে সেটা ভুল, তারা মানে নাই, এ কারণে তাদের শাস্তিও পাইতে হবে। তা আপনাকে আমি যেটা দিছি এটা সঠিক, এটাকে আপনি শক্তভাবে ধরে রাখেন। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, যা আপনার নিকট ওহী রূপে প্রেরণ করা হইল সেটাকে আপনি মজবুতভাবে ধরে রাখুন, অর্থাৎ আইল কুরআন, কোরআনকে ধরে রাখুন। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, তরিকে মুস্তাকিম, আপনি তরিকে মুস্তাকিমের উপর আছেন। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিক, আর এই কিতাব সেটা আপনার জন্য এবং আপনার সম্প্রদায়ের জন্য সেটা মর্যাদার উপায়, মর্যাদার কারণ। লাযিকরুন মানে লা শারাফুন, এই জিকির দ্বারা এর উদ্দেশ্য হলো শরফ, মর্যাদার কারণ। ওই তোমার আলোচনা সব জায়গায় হইতেছে, কি অর্থ, তোমার মর্যাদা সকলের কাছে ছড়াইয়া পড়ছে। তাহলে এই কোরআন আপনার জন্য এবং আপনার কওমের জন্য মর্যাদা, সম্মান, কারণ লিনুজুলিহি বিলুগাতিহি, আপনার কওমের জন্য কিভাবে, যেহেতু তাদের লুগাতে এটা নাজিল হয়েছে, ভাষায় নাজিল হয়েছে। ওয়াসাউফা তুসআলুনা আনিল কিয়ামি বিহাক্কি, সুতরাং তাদেরকে অচিরেই, তোমাদেরকে অচিরেই জিজ্ঞাসা করা হবে আনিল কিয়াম বিহাক্কি, কোরআনের হককে আদায় করা সম্পর্কে, এই কোরআনের হুকুক আদায় করছো কিনা, কিয়াম বিহাক্কি মানে এটার হককে নিয়ে কায়েম হয়েছে কিনা, আদায় করছে কিনা। ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আই গায়রিহি আলিহাতান ইউবাদুন, এই আয়াতের ব্যাপারে বলা হয়েছিল, কেউ কেউ বলছেন এটা মক্কি, কেউ বলছেন মাদানী। ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিক, আমি আপনার কাছে যাদের, আপনার পূর্বে যাদেরকে প্রেরণ করেছি রাসূল রূপে, বা তাদেরকে জিজ্ঞাসা করুন। তো মান আরসালনা মিন ক্বাবলিক, মানের বয়ানুল মির রুসুলিনা, আমার রাসূলরা যাদেরকে আমি আগে পাঠাইছি, আপনার পূর্বে পাঠাইছি, তো তাদেরকে জিজ্ঞাসা করুন। আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান, আমি কি রহমানকে ছাড়া, আল্লাহ তাআলা বলেছেন নিজেকে গায়েবে রেখা, আমি কি রহমানকে ছাড়া তাদের জন্য কোনো আলিহা, বিভিন্ন ইলাহ নির্ধারণ করছিলাম যাদের ইবাদত করা হবে, ইউবাদু। শিরকের কথা কি আমি অন্যান্য রাসূলদেরকে বলছিলাম, না তাওহীদের কথা বলছিলাম? এটা রাসূলদেরকে আপনি জিজ্ঞাসা করুন, আর রাসূলদেরকে রাসূলকে আপনি জিজ্ঞাসা করবেন। এটা দুইটা ব্যাখ্যা করা হয়েছে। একটা হইল যে এখানে ওয়াসআল মান আরসালনা, আমি যে একটা মুজাফ মুকাদ্দার আছে, ওয়াসআল উমামা মান আরসালনা, আমি আপনার পূর্বে যে সমস্ত রাসূলদেরকে পাঠিয়েছি তাদের উম্মতকে জিজ্ঞাসা করুন। তাদের উম্মত দ্বারা উদ্দেশ্য হলো আহলে কিতাব, কথা বলছো নি, ইয়াহুদ নাসারা, তাদেরকে জিজ্ঞাসা করুন। অথবা যেটা আছে এটাই, তার হাকিকতের উপরই আছে। কেমনে, ওই যে মেরাজের আগে ইসরার সময়, তাই না, ইসরা যখন হয়েছে বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত আম্বিয়া কেরামের ইমামতি করলেন, তখন এই ওয়াসআল মান আরসালনা সেটা সংগঠিত হয়েছে। তখন আবার এটার মধ্যে আবার দুই কল হয়ে গেছে। আল্লাহ তাআলা যে বলছেন যে আপনি জিজ্ঞাসা করুন,
এটার উপরে রাসূল কি তখন আমল করছিলেন? দুই কল হয়ে গেছে। কেউ বলছে হ্যাঁ রাসূল আমল করছেন। নামাজ পড়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের নির্দেশেই রাসূল নিজে দাঁড়াইয়া সবাইকে জিজ্ঞাসা করছেন, এটা যেটা আল্লাহ তাআলা নির্দেশ করছেন, ওয়াসআল মান আরসালনা, আপনার পূর্বে যাদেরকে পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করুন যে তাওহীদের উপর তাদেরকে পাঠিয়েছিলাম না শিরকের কথা বলছিলাম। রাসূল জিজ্ঞাসা করছিলেন, এটা এক কোল। এবার কারো কারো কোল যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন না। এখানে আসলে জিজ্ঞাসা করাটা মাকসাদ না, কথা বলছো, বরং যারা কিনা মুশরিকিনে মক্কা তাদেরকে চুপ করায় দেওয়া অথবা তাদেরকে ইকরারের উপর উদ্বুদ্ধ করা এখানে মাকসাদ। এখানে অনেক সময় বিষয়টা এত সুনিশ্চিত, এটা তো তোমার স্বীকার করাই দরকার। না বিশ্বাস করে জিজ্ঞাসা করো, তুমি অন্য লোকদেরকে জিজ্ঞাসা করো, এটার অর্থ এটা যদি বাস্তবিক জিজ্ঞাসা করো, কথা বলছি না, বরং তুমি এটা স্বীকার করো, এটা এখানে মাকসাদ। ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা আজালনা মিন দুনির রহমান মিন গায়রিহি, দোনার অর্থ কয়রা কিলা হুয়া আলা যাহিরি, কেউ বলছেন এই আয়াত তার যাহিরের উপর আছে, তাহলে মান আরসালনা ঠিকই আছে। সূরাটা কি হবে? বিয়ান জমিয়া লাহুর রাসূল, সমস্ত সূরাটার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত রাসূলদেরকে একত্রিত করা হয়েছে লাইলাতুল ইসরা, ওই ইসরা রাত্রিতে। কেউ বলছে আকিলা আল মুরাদু উমামা মান আরসালনা, উমাম একটা মুজাফিরিন কি আছে, মুকাদ্দার আছে, তখন উদ্দেশ্য কি আহলাল কিতাবাইন, আহলে কিতাব যে দুই ফরিক আছে তাদেরকে উদ্দেশ্য। এখন দেখো যে বলছিলাম যে যদি জাহেরের উপর হয় তখন আবার কয় কোল? দুই কোল। রাসূল জিজ্ঞেস করছেন কি করেন নেই, ওয়ালাম ইয়াসআল আলা ওয়াহিদিন মিনাল কওলাইনি, এক্ষেত্রে দুই কোল, দুই কোলের এক কোল অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াল করেন, জিজ্ঞাসা করেননি। কারণ লিআন্নাল মুরাদা মিনাল আমর, এখানে যে আল্লাহ তাআলা নির্দেশ করছেন সওয়ালের, লিআন্নাল মুরাদা মিনাল আমরি বিসওয়াল, সওয়ালের ব্যাপারে যে নির্দেশ, এটার দ্বারা উদ্দেশ্য হলো আত তাকরিরু লিমুশরিকি কুরাইশিন, কুরাইশি যারা মুশরিক তাদেরকে তাকরীর করা, অর্থাৎ ইকরার উপর, আল হামলু আলাল ইকরার, ইকরার উপর কি করা? উদ্বুদ্ধ করা, তোমরা স্বীকার করো, তাওহীদের কথা কি স্বীকার করো, এটার উপর উদ্বুদ্ধ করা। আর তাকরীরু লিমুশরিকি কুরাইশিন, কুরাইশের মুশরিকদেরকে তাকরীর করা মানে ইকরারের উপর উদ্বুদ্ধ করা। কোন কথার ইকরার? জান্নাহু লাম ইয়াতি রাসূলুন মিনাল্লাহ, আল্লাহ তাআলার তরফ থেকে কোনো রাসূল আসেননি, ওয়ালা কিতাব, এবং কোনো কিতাব আসেনি, বিইবাদাতে গায়রিল্লাহ, গায়রুল ইবাদতের ব্যাপারে, এই কথার উপর ইকরার করার উপর উদ্বুদ্ধ করা। কওলাইন বলতে তোমার এই দুই কোল, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওয়াল করার কথা যে বলা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লাইলাতুল ইসরা সমস্ত আম্বিয়া কেরামকে একত্রিত করার পরে তখন দুইটা কোল। হ্যাঁ, এটা হইতে পারে, কারণ এখানে ওই যে উমামা মান আরসালনা এটাও যদি উদ্দেশ্য হয় তাহলে ওই সূরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মূলত তাদেরকে সওয়াল করা মাকসাদ না, এটা হইতে পারে। এখানে দেখো একটা জিনিস, যে বলতে চাইলাম, আর এখানে ওয়ালাম ইউসআল আলা ওয়াহিদিন মিনাল কওলাইন, যে দুই কওলের, ওয়ালাম ইউসআল আলা ওয়াহিদিন মিনাল কওলাইন, দুই কওলের কোনো কওল অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন নাই। এখানে যে দুটো কওল আছে, এই দুটোটা কওল এটা উদ্দেশ্য হতে পারে। এখানে একটা কথা বলতে চাইলাম, আচ্ছা পরে বলে আসবে। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরাউনা ওয়া মালাইহি আইল কিবতিক ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি মূসাকে আমার আয়াত সহকারে প্রেরণ করেছি ইলা ফিরাউন ওয়া মালাইহি, ফিরাউনের নিকট এবং তার সভাসদদের নিকটে। আইল কিবতিক, মালাক মানে তাদের মধ্যে যারা কিনা গণ্যমান্য এই সমস্ত লোকদেরকে বলা হয় মালাক, কিবতি যারা, তাদের নিকট পাঠাইছি। ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, তখন তিনি যা বললেন আমি রব্বুল আলামিনের তরফ থেকে প্রেরিত রাসূল। ফালাম্মা জাআহুম বিআয়াতিনা আদ-দাল্লাতি আলা রিসালাতি, তিনি যখন তাদের নিকট আমার আয়াত নিয়ে আসতেন, যে সমস্ত আয়াত তার রিসালাতের উপর দালালত করে, ইজাহুম মিনহা ইয়াজহাকুন, তখন কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই, আয়াতের উপর চিন্তা ভাবনা করা ছাড়াই তারা সেগুলোকে নিয়ে হাসি তামাশা করা শুরু করবে। ইজাহুম মিনহা, সেগুলোকে নিয়ে ইয়াজহাকুন, তারা হাসি তামাশা করতে লাগবে। ওমা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা, ওমা নুরিহিম মিন আয়াতিন, আমি তাদেরকে যে কোনো আয়াত, যে কোনো নিদর্শনই, আয়াত তার এখানে উদ্দেশ্য হলো আয়াতে আযাব, আযাবের নিদর্শন, যেটাই আমি তাদেরকে দেখাইতাম সেটা আগেরটার চেয়ে বড় হইত, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা ছোট ছোট কিছু আযাব তাদের উপর পাঠাইছেন, দফা আদেশ এগুলো পাঠাইছেন, পিছনে বিভিন্ন আয়াতে গেছে, তারপরে পানির প্লাবন পাঠাইছেন,
তারপরে জারাত পাঠাইছেন, তাদের ফসলকে নষ্ট করে দিছে। তারপরে ফসল যা হয়েছে, ফসলের যে হওয়ার পরে আবার পোকা বাড়াইছেন, পোকা ফসলগুলাকে নষ্ট করে ফেলাইছে। এরপর দোয়া করছেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সেগুলা থেকে রক্ষা করছেন। এরপর যখন আবার তারা যখন আল্লাহ তাআলা নাফরমানি শুরু করছে, খাবার খাইতে গেছে, খাবারের মধ্যে আবার কি দেখছে, দাফাদি দেখছে, ব্যাং দেখছে। এই পালাক্রমে আল্লাহ তাআলা বিভিন্ন শাস্তি দিয়েছেন, আযাব দিয়েছেন, ছোটখাটো আযাব। আল্লাহ তাআলা বলতেছেন যে আযাবই আমি তাদেরকে দেখাইছি কি এটা আগেরটার চেয়ে একটু কঠিন ছিল। বলে কেন দিছিলাম? যাতে করে তারা ফেরত আসেন। ওয়া মা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা। আমি তাদেরকে যে কোনো আয়াতই দেখাতাম, মিন আয়াতিল আযাবে, আযাবের আয়াত, কাত তুফান, যেমন কিনা প্লাবন, ওয়া মাউন, প্লাবনটা কি ছিল? ওয়া মাউন দাখালা বুয়ুতাহুম ওয়া ওয়াসালা ইলা হুলুকিল জালিসিনা সামাত আইয়ামিন। এই প্লাবনটা ছিল 7 দিন, যেটা কিনা তাদের ঘরের মধ্যে প্রবেশ করছে, এবং এটা মানে এতটা প্রবেশ করছে মানুষগুলা যদি বৈশা থাকলে তাহলে বসা অবস্থায় তাদের হরক পর্যন্ত ডুবা যায়, এ পরিমাণ। দাখালা বুয়ুতাহুম ওয়া ওয়াসালা ইলা হুলুকিল জালিসিন, মানে সেখানে বসা অবস্থায় হলুক পর্যন্ত পৌঁছে যায়, এ পরিমাণ ছিল। ওয়াল জারাদ কাত তুফান ওয়াল জারাদ, যেমন তুফান, জারাদ, এই সমস্ত এগুলার আযাব। তো যে কোনো আয়াতে আমি তাদেরকে দেখাতাম, ইল্লা, তবে সেটা হিয়া আকবারু মিন উখতিহা, অপর আযাবের যে সেটা কি হইতো, বড় হইতো। উখতিহা মানে অপর আযাব। কারিনাতিহা আল্লাতী ক্বাবলাহা, এই আযাবের পূর্বে তার মতো যে আরেকটা ছিল, কারিনা, সাথী বলতে এখানে আযাবটা। ওয়া আখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন, এবং তাদেরকে আমি আযাবের দ্বারা পাকড়াও করছি যাতে করে তারা ফিরে আসে। আন কুফরিন, কুফরিতে। ওয়াকালু লিমূসা লাম্মা রাআউল আযাব ইয়া আইয়ুহাস সাহির, তারা যখনই কোন আযাব দেখছে তখন মুসা আলাইহিস সালামের কাছে এসে আবদার করছে যে হে মুসা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো যাতে করে সেটা থেকে আমাদেরকে মুক্তি দেন, আমরা তোমার রবকে স্বীকার করব। ওয়াকালু লিমূসা লাম্মা রাআউল আযাব, আযাব দেখার পর মুসা আলাইহিস সালামকে তারা বলল ইয়া আইয়ুহাস সাহির। এখানে সাহির এটা ধিক্কার করে না, এই সাহির মানে হলো আলেম। তারা যে কিনা বলতেছিলেন সেহরা ইনদাহুম ইলমুন আসীম, সেহরটা তাদের নিকটে বড় ধরনের ইলম ছিল, এই কারণে তাদের জমানায় অনেক সাহির ছিল। কথা বুঝছেন? এটা ইলমে আসীম ছিল। এখানে সম্মানসূচক ইয়া আইয়ুহাস সাহির আইল আলিমুল কামিল, ইয়া সেহরা ইনদাহুম ইলমুন আসীম উদউ লানা রাব্বাক, আমাদের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের জন্য তোমার রবকে ডাকো, ডেকে বলো, বিমা আহিদা ইনদাক, তিনি তোমার নিকটে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার ওসিলা দিয়ে, সেটার বরাত দিয়ে তুমি তোমার রবের নিকট আমাদের জন্য দোয়া করো। তো তোমার নিকটে তোমার রব কি আহাদ করছে, প্রতিশ্রুতি দিছে। এই প্রতিশ্রুতি দিছে যদি আমরা ঈমান আনি তাহলে আমাদেরকে আযাব দিবেন না, এটা বলেছে প্রতিশ্রুতির বয়ান। মাহিদা মিন কাশফিল আযাবি আন্না ইন আমান্না, যদি আমরা ঈমান আনি তাহলে আল্লাহ তাআলা আযাব আমাদেরকে দিবেন না, আযাবকে হটাই নেবেন। ইন্নানা লামুহতাদুন, তো দোয়া করো, আমরা তো অবশ্যই হেদায়েত প্রাপ্ত হব, হেদায়েত গ্রহণ করব। আই মুমিনুন, আমরা মুমিন হব। ফালাম্মা কাশাফনা বিদুআই মুসা, মুসার দোয়ার দ্বারা যখন আমি তাদের আযাবকে দূরীভূত করলাম, আনহুম আল আযাবা ইযা হুম ইয়ানকুসুন, তো তখনই দেখা গেল তারা আবার ভঙ্গ করতে লাগলো, তাদের প্রতিশ্রুতিকে ভঙ্গ করতে লাগলো। ইয়ানকুযুনা আহদাহুম ওয়া ইউসিরুনা আলা কুফরি, এবং কুফরের উপর ইসরার করতে লাগলো। ওয়া নাদা ফিরআউনু ইফতিখারান ফি কওমি, আর ফিরআউন সে গর্ব করে, দম্ভ করে তার কওমের মধ্যে এই ঘোষণা দিল, ঘোষণা দিয়ে ক্বালা, বলল, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরা, মুসা সে বলে যে তার রব নাকি পুরা জাহানের মালিক, অনেক রব্বুল আলামিন, তা আমিও তো এক ধরনের রব, আমিও তো মিশরের রব, এবং মিশরের আমি বাদশা, পুরো রাজত্ব আমার হাতে। এবং মুসা সে বলে যে জান্নাতের কথা বলে, বাগবাগানের কথা বলে, যার তলদেশ দিয়ে, যার পার্শ্ববর্তী এলাকা দিয়ে, পাশ দিয়ে ঝর্ণা, তারপর নহর, সেগুলো প্রবাহিত হয়। তা আমারও তো এই মিশরের পাশ দিয়া নীল নদের শাখা প্রশাখা সেগুলো প্রবাহিত হয়। এমনি বলতেছ, বলে ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরা, মিশরের রাজত্ব কি আমার জন্য নয়? ওয়াহাজিল আনহার, এবং এই সমস্ত নহরগুলো, তো নহর তো একটাই আছে মিশরে, নীল নদ, যেটা মিনাল নীল। এখানে আনহারটার উদ্দেশ্য হলো মানে আয় মিনাল নীল, নীল নদের বিভিন্ন শাখা প্রশাখা, কথা বুঝছি, শাখা প্রশাখা, এই কারণে আয় বললাম মিনাল নীল বলতেছে। অর্থাৎ নীল নদ থেকে যে বিভিন্ন আনহার আছে, নীল নদ থেকে যে বিভিন্ন আনহার আছে, শাখা প্রশাখা আছে, তো সেগুলো কি আমার তাজরি মিন তাহতি, আমার তলদেশ দিয়ে, মানে কি আমার যে কসুর আছে, আমার যে বড় বড় অট্টালিকা, দালান আছে, মহল আছে, সেগুলার তলদেশ দিয়ে, পার্শ্ববর্তী এলাকা দিয়ে প্রবাহিত হয় না? আফালা তুবসিরুন, তোমরা কি সেটা দেখো না?
ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিল আনহার, এবং এই নহরগুলো তাজরি মিন তাহতি, আমার তলদেশ দিয়ে, মানে আমার কুসুরের তলদেশ দিয়ে প্রবাহিত হয়। তলদেশের উদ্দেশ্য হলো পাশে দিয়ে আর কি। আফালা তুবসিরুনা আজমাতি, তোমরা কি আমার আজমতকে দেখো না, আমার বরত্বকে দেখো না? আম আল্লাযী হুয়া মাহিন, আম আল্লাযী হুয়া মাহিন, না আম তুবসিরুনা, তুবসিরুনা মানে আম লা তুবসিরুনা আল্লাযী হুয়া মাহিন, তোমরা কি আমার আজমতকে দেখো না? না, ওই যে একদম দুর্বল ব্যক্তি তাকে তোমরা দেখো না। বলতেছে এখানে আম তুবসিরুনা ওয়া হিনা ইযিন আনা খায়রুম মিন হাযা, তাহলে আনা খায়রুম মিন হাযা এটা এখানে তরকিবে হাল, এমন অবস্থায় যে আমি তার চেয়ে শ্রেষ্ঠ, মুসা তার চেয়ে আমি শ্রেষ্ঠ, এই অবস্থায় তোমরা কি আমার আজমতকে দেখো না এবং ওই ব্যক্তিকে দেখো না? অতুবসিরুনা আম তুবসিরুনা, দেখো না ওই ব্যক্তি আল্লাযী হুয়া মাহিন, যে কিনা দুর্বল, হাকির, তুচ্ছ আমার তুলনায়। কারটা মানবা, তারটা মানবা না আমারটা মানবা? আর তার অবস্থাও এমন, ওয়ালা ইয়াকাদু ইউবিন, কথাটাও পরিষ্কার করে বলতে পারে না, মানে মুখের মধ্যে একটু জড়তা ছিল। ওয়ালা ইয়াকাদু ইউবিন, পরিষ্কার করতে পারে না। ইউযহিরু কালামাহু, তার কালামকে স্পষ্ট করতে পারে না। লিলুযগাতিহি, ও তার জড়তার কারণে, মুখে জড়তার কারণে। বিল জামরাতিল্লাতি, ওই জামরার কারণে, ওই যে এই যে কয়লা জ্বলন্ত অঙ্গার যেটা মুখে দিয়ে ফেলেছে ছোটবেলা, তানাওয়ালাহা ফি সিগারি, তার ছোটবেলায় বাল্যকালে যেটা তিনি মুখে নিয়েছিলেন। এখন ফিরআউন বলছে ফালাউলা উলকিয়া আলাইহি আসাবিরাতুন মিন যাহাবিন, মানে তাদের জমানায় তো নিয়ম এটা ছিল যে কিনা দেশের বাদশা হইতো, দেশের বাদশা হইতো, তো তাকে বালা পরানো হইতো, স্বর্ণের বালা তার হাতে থাকতো, গলার মধ্যে স্বর্ণের ইয়া থাকতো, হাড় থাকতো। তো বলতেছে সে যখন কিনা দাবি করতেছে রব্বুল আলামিনের তরফ থেকে আসছে, তাহলে সে রব্বুল আলামিনের তরফ থেকে হওয়ার কারণে সে তো বিরাট এক ব্যক্তিত্ব, তো তারও তো এমন হওয়া দরকার ছিল যে তার হাতে স্বর্ণের বালা থাকতো এবং গলার মধ্যে স্বর্ণের হাড় থাকতো, এমন হওয়া দরকার ছিল। ফালাউলা হাল্লা উলকিয়া আলাইহি, তার উপর কেন এলকা করা হলো না, তাকে কেন দেওয়া হলো না? ইনকানা সাদিকান, যদি সে সত্যবাদী হয়ে থাকে দাবিতে। আসাবিরাতুম মিন যাহাবিন, স্বর্ণের কাঙ্গন চুরি, তাকে কেন দেওয়া হলো না? আসাবিরা সেওয়ার শব্দ জমা হলো আসবিরাতুন, আর আসাবিরা হইল জমুল জমা, জমু আসবিরাতিন, আসবিরাতুন শব্দ জমা হলো আসাবিরাতুন, তাহলে আসবিরা হইল আবার সেওয়ার শব্দের জমা। তো স্বর্ণের কাঙ্গন কেন দেওয়া হলো না? যেমন আগরিবা, আগরিবা এটার মধ্যে যেরকম কিনা জমুল জমা হয়, আগারিবা তার জমা কি হয়? আগারিবা। আগরিবা হইল গুরাব শব্দের জমা, গুরাব থেকে আগরিবা তার জমা আসে কি? আগারি, তো জমু সেওয়ারি। আসবিরাটা হলো সেওয়ার শব্দের জমা। কাআদাতিহিম, সে যে কথাটা বললো এটা তাদের রীতি অনুযায়ী, ফিরআউন তাদের রীতি অনুযায়ী। ফিমা ইউসাফবিদুনাহু, ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে কিনা তারা যখন কাউকে তাদের সর্দার বানায়, সায়েদ বানায়, সর্দার বানায়, আইয়াল বাসুহু আসবিরাতা যাহাবিন, যে তারা তাকে পরিধান করায় স্বর্ণের চুরি, ওই ইউতাফিকুহু, এবং তার গলায় পরিয়ে দেয় তাওকা যাহাবিন, স্বর্ণের হার। এখন যখন রব্বুল আলামিনের তরফ থেকে আসে, সে তখন বিরাট ব্যক্তিত্ব, বাদশাহী বলা চলে, তো তারও তেমন হওয়া দরকার ছিল। আও জাআ মাহুল মালাইকাতু মুক্তারিনিন, তাইলে তাকে কেন দেওয়া হলো না এমন স্বর্ণের কাঙ্গন চুরি? অথবা তার সাথে কেন লাগাতার ফেরেশতা আসলো না? মাহুল মালাইকাতু মুক্তারিনিন মানে লাগাতার, মুতাতাবিঈন, লাগাতার ফেরেশতা এসে তাকে তাইদ করলেই হয়, বারবার ফেরেশতা এসে বললেই হয়। ইয়াশহাদুনা বিসিদকি, যারা কিনা তার সত্যতার ব্যাপারে সাক্ষ্য দিবে। ফাস্তাখাফা ইস্তাফাজ্জা ফিরআউন কওমা ফাস্তাখাফা কওমাহু, সুতরাং এই সমস্ত কথাবার্তা বইলা ফিরআউন তার জাতিকে, স্বজাতিকে সে বোকা বানাবে, কাফির হালকা বানাই দিবে, মানে বোকা বানাই দিছে। ইস্তাফাজ্জা, ইস্তিফজা শব্দ অর্থ প্ররোচিত করা, মানে বোকা বানাইয়া, বোকা দিয়া প্ররোচিত করা। ইস্তাফাজ্জা ফিরআউন কওমা, ফিরআউন তার জাতিকে প্ররোচিত করলো। ফাআতাউহু, অতঃপর তারা তার আনুগত্য করলো, ফিরআউনের আনুগত্য করলো। কোন ক্ষেত্রে? ফিমা ইউরিদ, তার উদ্দেশ্যের ক্ষেত্রে। তার উদ্দেশ্য কি ছিল? মিন তাকযিবে মুসা, মুসাকে তাকযিব করা। এখন তারা এই আনুগত্যের মাধ্যমে তারা সকলে পুরোটা জাতি ফাসিক হয়ে গেল। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। ফালাম্মা আসাফুনা আগযাবুনা, অতঃপর তারা যখন আমাকে গোসা করলো, রাগান্বিত করলো, আগযাবুনা ইনতাকামনা মিনহুম, তাদেরকে আমি শাস্তি প্রদান করলাম। ফাআগরাকনাহুম আজমাইন, তাদের সকলকে আমি নিমজ্জিত করলাম। ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন, এবং আমি তাদেরকে করলাম সালাফ, সালাফ জামু সালিফিন, কা খাদিমিন ওয়া খাদামিন, খাদিম শব্দের জমা খাদাম,
আই সাবিকিনা ইবরাতান, সালাফের মধ্যে দুটো অর্থ। সাবিকিনা ইবরাতান, তবে তাদেরকে আমি করলাম বিগত সালাফান, বিগত এমন বিগত যে যারা কিনা ইবরত, সকলের জন্য ইবরত শিক্ষা, ও মাসালান এবং দৃষ্টান্ত, ইল আখিরির পরবর্তীদের জন্য, ইল আখির আই বাদাহু ইয়াতামাসসালুনা বিহালিম, তাদের অবস্থা দ্বারা তারা তামাসসুল বলতে এখানে তারা মিসাল পেশ করবে। ফালা ইউকদিমুনা, যখন কিনা কারো অবস্থা খারাপ দেখবে তখন মিসাল পেশ করবে। ওই মাসালানের ব্যাখ্যা কি? পরবর্তী জন্য দৃষ্টান্ত। এভাবে যে কেউ যদি খারাপ কাজ করে তখন বলবে যে এমন করোনা করলে ওই ধরনের হবে। ইয়াতামাসসালুনা বিহালিম, তাদের অবস্থা দ্বারা তারা মুতামাসসিল হবে, অর্থাৎ তারা মিসাল পেশ করবে। ফালা ইউকদিমুনা আলা মিসলি আফআলিহিম, তাদের মতো কাজ তারা করবে না, যদি অগ্রসর হবে না। ওয়ালাম্মা যুরিবা ইবনু মারইয়ামা মাসালা, এখানে আয়াত হলো যে দেখো একটু পরে আয়াতটা, হিনা নাযারা কাউলুহু তাআলা ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। এই আয়াতটা যখন নাযিল হয়েছে, মুশরিকদের মধ্যেই কেউ কোন এক দুষ্ট লোক সে এই কথা বলে বসছে। এটা বলার পরে সব মুশরিকরা তারা খুব খুশি হয়ে গেছে, খুব হইতে শুরু করছে। এখন মুসলমানদের একটা ভেজালে ফেলা গেছে। কেমনে? এখানে আয়াতটা কি নাযিল হয়েছে, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া যাদের ইবাদত করো তারা সকলে জাহান্নামের ইন্ধন হবে। এখন এক মুশরিক বলে বসছে, তাহলে আল্লাহকে ছাড়া যাদের ইবাদত করা হয় তারা সকলে জাহান্নামের ইন্ধন। আমরা তো জানি যে নাসারারা তারা কার পূজা করে? ঈসার পূজা করে, ঈসাকে খোদা বলে। তাহলে তো ঈসা যারে মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারীরা সম্মান করে নবী বলে, তো এই ঈসা তো কি হইব? জাহান্নামী হইব। এটা বলার পরে সকল মুশরিকরা খুশি হয়ে গেছে। এখন মুহাম্মদের ভেজালে পড়ে গেল। আসলে দেখো এখানে তো ভেজালে পড়ার কোনো কথাই না, কারণ হলো ইন্নাকুম ওয়া মা তা'বুদুনার মধ্যে মাটা গায়রে যবিল উকুলের জন্য, কিসের জন্য? গায়রে যবিল উকুলের জন্য। আসলাম এখানে উদ্দেশ্য শুধু একটু ঝগড়া করা আর কি। ওয়ালাম্মা যুরিবা জুইলা ইবনু মারইয়ামা মাসালা, মানে জরবের মধ্যেই তো মাসালের তরজমা আছে, কথা বুঝছো নি? এই কারণে এটাকে জুইলার তরজমায় নেওয়া হয়েছে। ওয়ালাম্মা যুরিবা জুইলা ইবনু মারইয়ামা মাসালা, যখন কিনা মারিয়ামের পুত্রকে দৃষ্টান্ত রূপে পেশ করা হলো, মানে মারিয়ামের পুত্রের দৃষ্টান্ত দেয়া হলো। এটা দুটো অর্থ হইতে পারে। একটা হলো আল্লাহ তাআলা তাকে দৃষ্টান্ত স্বরূপ বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বয়ান করছেন। কিসের দৃষ্টান্ত? আল্লাহ তাআলা কুদরতের দৃষ্টান্ত, কিভাবে যে তাকে পিতা ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করছে। অথবা ওয়ালাম্মা যুরিবা ইবনু মারইয়ামা মাসালা, এটা ওই মুশরিকের তরফ থেকে মাসাল পেশ করা হয়েছে। তার মাসাল টানা হয়েছে এভাবে, ও সেও তো আসলামের মতোই, তারও ইবাদত করা হয়, অতএব সেও জাহান্নামে যাবে। উনি এখানে ব্যাখ্যাটাই করছেন, ওয়ালাম্মা যুরিবা ইবনু মারইয়ামা মাসালা, যখন ইবনে মারইয়ামকে দৃষ্টান্ত রূপে পেশ করা হলো মুশরিকদের তরফ থেকে। এটা কখন পেশ করা হয়েছে? তো যখন হিনা নাযালা কাউলুহু তাআলা ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম ফাকালা আল মুশরিকুনা রাজিনা আন তাকুনা, তখন মুশরিকরা তারা কি বলছে? রাজিনা আন তাকুনা আলিহাতুনা মা ঈসা, তো আমরা এই কথার উপর সন্তুষ্ট যে আমাদের আলিহাগুলা কার সাথে থাকবে? ঈসার সাথে থাকবে। ওয়ালিয়ান্নাহুম উবিদা মিন দুনিল্লাহ, লিআন্নাহু উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে তারও কি করা হয়েছে? ইবাদত করা হয়েছে। যখন এই কথা বলা হইল ওয়ালাম্মা যুরিবা ইবনু মারইয়ামা মাসালা, তখন মুশরিকদের তরফ থেকে ইজা কওমুকা, সেই মুহূর্তে আপনার জাতি মানে মুশরিকরা মুশরিকুনরা মিনহু মানে মিনাল মাসাল, ওই দৃষ্টান্তের কারণে ইয়াসিদুন, তারা হইচই করতে লাগলো, মানে আনন্দে হইচই করতে লাগলো। ইয়াদিজুন ফারাহান বিমা সামিউ, তারা যে কথা শুনলো এটা শোনার পরে তারা হইচই করতে লাগলো। আকালু, এবং তারা বলল আলিহাতুনা খায়রুন আমহু, আমাদের আলিহাগুলা ভালো না সে ভালো? তো অবশ্যই কে ভালো? ঈসা আলাইহিস সালাম ভালো। ঈসা যদি ভালো হয় আর সে যদি জাহান্নামে যায় তাহলে আমাদের গুলা গেলে সমস্যা কি? একটু টিটকারি করা। আলিহাতুনা খায়রুন আমহু, ও হুজুরের মানে হলো ঈসা, মানে আই ঈসা। এটা দিয়ে কি বলতে চায়? ফানারদা আন তাকুনা আলিহাতুনা মাহু, আমাদের আলিহাগুলা তার সাথে থাকবে, তো আমরা এটার ব্যাপারে সন্তুষ্ট। মা যারাবুহু আল মাসালা লাকা ইল্লা জাদা, তারা এই মেসালটা পেশ করছে আপনার নিকটে শুধু কেন? ঝগড়ার জন্য, অন্য আর কিছু। হুসুমাতান বিল বাতিল, অনর্থক বিষয়ের দ্বারা হুসুমাত, ঝগড়া করে এই উদ্দেশ্যে। লিইলমিহিম, এটা বাতিল কেন? এটা অনর্থক বিষয় কেন? তাদের তো ভালো করে জানা আছে। আন্না মা লিগাইরিল আকিল, মারা কিসের জন্য? গায়রে যবিল কুলের জন্য। অতএব ফালা ইয়াতানাওয়ালু ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে শামিল করে নেয়।
বাল হুম কওমুন খাসিমুন, বরং তারা তো হলো ঝগড়াটে জাতি। খাসিমুন শাদীদুল খুসুম, ঝগড়াটে জাতি। ইন হুয়া, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলা হয়েছে? তো সে তো আল্লাহ তাআলার নিকট সম্মানিত, সে তো নবী। ইন হুয়া মানে মা ঈসা ইনা নাফিয়া, ইল্লা আবদুন আনআমনা আলাইহি, এমন এক বান্দা যার প্রতি আমি ইনআম, আমি ইহসান করেছি, নেয়ামত দান করেছি, বিন নবুওয়াত, নবুওয়াতের দ্বারা। ওয়া জাআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল, বা বনি ইসরাঈলের জন্য আমি মাসাল, দৃষ্টান্ত তাকে বানিয়েছি। দৃষ্টান্ত মানে তার সৃষ্টিটা একটা আজীব সৃষ্টি হওয়ার কারণে এক ধরনের দৃষ্টান্ত, আল্লাহ তাআলার কুদরতের নিশান। ওয়া জাআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল, এবং বনি ইসরাঈলের জন্য আমি কুদরতের নিশান তাকে বানিয়েছি। মাসালান কুদরতের নিশান, লিউজুদিহি মিন গায়রি আবিন, যে তার অস্তিত্ব হয়ে গেছে পিতা ছাড়াই। আইকাল মাসালে মানে দৃষ্টান্তের ন্যায় আমি বানিয়েছি, লি গারাবাতিহি, যেহেতু তার অস্তিত্বের মধ্যে কি ছিল? গারাবাত ছিল, আজীব তরিকা আল্লাহ তাআলা তাকে বানাইছেন। ইউস্তাদাল্লু বিহি আলা কুদরাতিল্লাহ, তার ওজুদের দ্বারা আল্লাহ তাআলার এই যে গরীব তরিকায় যে আল্লাহ তাআলা তার ওজুদ দান করলেন, এটার দ্বারা তার আল্লাহ তাআলার কুদরতের উপর ইস্তেদলাল করা হয়। যে আলা মা ইয়াশা, আলা কুদরাতিল্লাহি তাআলা আলা মা ইয়াশা, আল্লাহ তাআলা যেটা চান সেটা করতে পারেন, এটার উপর ইস্তেদলাল করা হয়। ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন, এটা দুই অর্থ হতে পারে। বা যদি আমি চাই, লাজআলনা মিনকুম, যেটা আছে এটাই, এখানে উনি তাফসীর করেন নাই। আল্লাহ তাআলা তো এত কাদের, এত কাদের, বাপ ছাড়া যেরকম সন্তান বানাইতে পারেন, আল্লাহ তাআলা তো বাপ মা ছাড়াও মানুষ বানাইতে পারেন, যেমন আদম আলাইহিস সালামকে বানাইছে। আল্লাহ তাআলা তো এত কাদের, আমি চাইলে, আল্লাহ তাআলা বলতেছেন আমি চাইলে তোমাদের থেকে আমি ফেরেশতা বানাইতে পারি। জিন্স ভিন্ন হয়ে গেল, উনি তো জিন্স একই ছিল, মায়ের জিন্স থেকেই তিনি ঈসা আলাইহিস সালাম। ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন, যদি আমি চাই তাহলে তোমাদের থেকে আমি ফেরেশতা বানাতে পারি। ইয়াখলুফুনা ফিল আরদ, ফিল আরদি ইয়াখলুফুন, তার তাআল্লুক ইয়াখলুফুনের সাথে, যারা কিনা জমিনের মধ্যে একে অপরের খলিফা হবে, খেলাফতের দায়িত্ব পালন করবে। এখানে অবশ্য ব্যাখ্যা করছেন মিনকুমটা, মিনটা বদলের অর্থে, মানে বদলাকুম, আমি চাইলে তোমাদেরকে বাদ দিয়া তোমাদের পরিবর্তে আমি ফেরেশতাদেরকে বানাতে পারি। লাজআলনা বাদালাকুম মালাইকাতান, আমি ফেরেশতাদেরকে নির্ধারণ করতে পারি কিসের জন্য? দুনিয়ার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। আল্লাহ নাশাউ লাজআলনা মিনকুম মানে বাদালাকুম মালাইকাতান, আমি তোমাদের পরিবর্তে ফেরেশতাদেরকে নির্ধারণ করতে পারি। ইয়াখলুফুনা ফিল আরদ, তারা পৃথিবীতে এক অপরের খলিফা হবে। এটা সূরাটা কেমনে হবে? তোমাদেরকে আলাপ করে দেব, ফেরেশতাদেরকে খলিফা বানাবো। ইয়ান্নুহলিকাকুম ওয়া ইন্নাহু আই ঈসা লা ইলমুল লিসসাআ, আর ঈসা সে তো লা ইলমুন, কোন কোন কিরাতের মধ্যে আছে, ইবনে আব্বাসের কিরাতের মধ্যে আছে লা আলামুল লিসসাআ। তো উদ্দেশ্য এখানে এটাই, সে তো কিয়ামতের নিদর্শন। লা আলামুন লা ইলমুন, কিয়ামতের সুনিশ্চিত জ্ঞান, অর্থাৎ কিয়ামতের সুনিশ্চিত জ্ঞান মানে উনি নাজিল হওয়ার পর বোঝা যাবে যে কিয়ামতটা কি কাছাকাছি, মানে আখিরি জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে যখন তিনি নাজিল হবেন তখন বোঝা যাবে যে কিয়ামত কাছাকাছি। লা ইলমুল লিসসাআ, এই ইলমুনের ব্যাখ্যা এখানে করছেন তুলামু বিনুজুলিহি, মানে ওই সাআ সেটা তার নুজুলের দ্বারা জানা যাবে, মানে সাআটা যে কাছাকাছি। ফালা তামতারুন্না বিহা, অতএব কিয়ামতের ব্যাপারে তোমরা সন্দিহান হইও না। তো তামতারুন্নার মধ্যে ওয়াওটা পড়ে গেছে, নুনে আরবি পড়ে গেছে, এটা এখানে বলতেছে হুজিফা মিনহু নুনুর রাফে, এই জজমে, জজমের কারণে, জজমটা কি? ওই লাইন আহিয়ার কারণে জজম, নুনে আরবি পড়ে গেছে। ওয়াউ জমির, এবং ওয়াউ জমিরও পড়ে গেছে লিনতিকাই সাকিনাইন। তো তামতারুন্না মানে ফালা তাশুক্কুন্না ফিহা, কিয়ামতের ব্যাপারে তোমরা সন্দিহান হইও না। অকুল লাহুম, এবং আপনি তাদেরকে বলে দিন ইত্তাবিউনি আলা তাওহীদ, মানে রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তাওহীদের উপর আমাকে অনুসরণ করো। হাযাল্লাযী আমুরুকুম বিহি সিরাতুন তরিকুন মুস্তাকিম, এটা যেটা নির্দেশ আমি তোমাদেরকে দিতেছি এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম।